দূর দূরান্ত অবধি ফুল আর ফুল দেখে যেন মনে হবে ফুলের স্বর্গরাজ্য। আর এই ফুল চাষ হয় পূর্ব মেদিনীপুরের খিরাইতে। বর্তমানে ফুল উৎপাদনে পূর্ব মেদিনীপুরের খিরাইয়ের খ্যাতি কিছু নতুন নয়। রাজ্যের পাশাপাশি কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক থেকে পাড়ি দেয় এই ফুল। বর্তমানে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন পূর্ব মেদিনীপুরের খিরাই। যদি আপনারা চাক্ষুষ করতে চান তবে চলে আসতে পারেন এই পূর্ব মেদিনীপুরের খিরাইয়ে। ফুল ভালোবাসে না এমন লোক কিন্তু দুনিয়াতে খুঁজেই পাওয়া যাবে না। এই অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকাই হচ্ছে ফুল চাষ। এর থেকে ফুল চাষিরা আর্থিক সচ্ছল হচ্ছেন, অন্যদিকে ফুলপ্রেমীদের উৎসাহে খিরাই অঞ্চল কিন্তু সমৃদ্ধ হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। বছরের শেষ দিন আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুরের খিরাইয়ে। এখনও সমস্ত ফুল কিন্তু ভালো করে ফোটেনি, কিছু কিছু কুড়ি রয়েছে। প্রতি বছরই এখানে ফুলের মেলা অনুষ্ঠিত হয় আর এবারের মেলা শুরু হয়েছে 25শে ডিসেম্বর থেকে। এখন বাজে বিকেল 4টা আর দেখুন প্রচুর ভিড় রয়েছে। এখানে আসতে চাইলে আপনারা কারে আসতেই পারেন, তাছাড়া আপনারা লোকাল ট্রেনেও কিন্তু আসতে পারেন। পাঁশকুড়াতে বা এই খিরাই স্টেশনে নামলে কিন্তু আপনারা টোটো বা অটো ধরে এখানে চলে আসতে পারবেন। মেন রোড থেকে আমরা খিরাইয়ের পথে রওনা হয়েছি। ডান দিকে একটা বড় মাঠ পড়বে, মাঠের একদম সোজা বরাবর আমরা চলতে শুরু করেছি। আর এই রাস্তা কিন্তু খুবই সরু, এটা কংসাবতী নদীর উপরে একটা বাঁধ, তার জন্য এখানে কিন্তু খুবই সরু, খুব সাবধানে এই রাস্তাটা পার করতে হয়। গাড়ি থেকেই দেখা যাচ্ছে দুই ধারে প্রচুর পরিমাণে ফুল চাষ হচ্ছে, তাছাড়া সকলের বাড়িতেই কিন্তু এখানে প্রচুর পরিমাণে ফুল চাষ হয়েছে। আর সামনে থেকে কোনো গাড়ি বা কোনো টোটো এলে কিন্তু খুবই অসুবিধে হচ্ছে গাড়িটাকে ঠিকঠাক করে এগিয়ে যেতে, তার জন্য খুব সাবধানে কিন্তু রাস্তাটা পার হতে হবে। এই রাস্তায় যাওয়ার পথে ছোট ছোট ছেলেমেয়েরা সরস্বতী পুজোর চাঁদা কালেক্ট করছিল। আমাদের গাড়িকে দুবার দাঁড় করিয়ে ওরা চাঁদা কালেক্ট করেছে। তো বেশি নয়, 10 টাকা করে ওরা নিলেই একদম সন্তুষ্ট হয়ে গেছিল। ভুবনেশ্বর থেকে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 4:45 বাজে। আমাদের হাতে মাত্র 1 ঘন্টা টাইম, তার মধ্যেই আমাদের কিন্তু এটা ঘুরে দেখতে হবে, তার জন্য আমাদের একটা তাড়া রয়েছে। তারপরেও আমরা খিরাই দেখে আমরা আবার কলকাতায় ব্যাক করব। আর এই যে আমরা চলে এসেছি এইখানেই কিন্তু আমাদের গাড়ি দাঁড় করিয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আমরা সেই মেলাতে প্রবেশ করব। এই সময় কংসাবতী নদীতে জল কম থাকলেও বর্ষাকালে নাকি ফুলে ফেঁপে ওঠে। আর দেখুন আমরা যেতে যেতে দেখছি বাঁ দিকে লোকজন এখানে পিকনিক করছে, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এখান দিয়েই আমরা উপরের দিকে উঠে যাব। সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কত করে এইটা, কত করে? আর এইটা সব 10 টাকা স্টিক। আর মুকুটগুলো? আচ্ছা আচ্ছা। বন্ধুরা,
এখান থেকেই ফুলের মেলা শুরু হয়েছে, প্রচুর দোকান রয়েছে, সব দোকানেই কিন্তু ফুল একদম উপচে পড়ছে। আর একটা করে স্টিক বলছে 10 টাকা করে, তাছাড়া একটুখানি বেশি পরিমাণে ফুল নিলে কিন্তু ওরা কম বেশি করে দিচ্ছে। বন্ধুরা এখানে শুধুমাত্র ফুল নয়, ফুল গাছও বিক্রি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ফুলের মুকুটগুলো, এগুলো 30 থেকে 40 এরকম দাম নিচ্ছে, তাছাড়া 20 টাকায়ও কিন্তু পাওয়া যাচ্ছে। এই মেলায় ছোট মেয়েরা বা আমাদের মতো লেডিরা যারাই আসছেন একটা করে কিন্তু ফুলের মুকুট অবশ্যই করে কিনছে। তো আমিও কিনেছি, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তবে চলুন এখন আমরা বাগানের দিকে পাড়ি দেব। একটু দোকানের ফুলগুলো দেখে নিই, তারপরে আমরা বাগানের দিকে পাড়ি দেব। সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ এটা ক্যাবেজ পাতাকপি। হ্যাঁ 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 ব্রোকলি না। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ কোনটা কষা?
খিরাইয়ের এই ফুল মেলা আমার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমি দুটো টিয়ারা পরেছিলাম, প্রথমে একটা বড় পরেছিলাম, তো সেটা খুবই ভারী লাগছিল, তার জন্য আমি আরেকটা আমি কিনে আরেকটাও পরলাম। আর কোন টিয়ারাটাতে আমাকে ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন সবে ফুল ফোটা শুরু হয়েছে আর এটা থাকবে ফেব্রুয়ারি অবধি। আমরা বেশিরভাগই গাঁদা এবং মোরগঝুটি দেখেছি। আমি শুনেছি অন্য সাইডে নাকি ডালিয়া এবং চন্দ্রমল্লিকারও প্রচুর চাষ হয়, তো সেটা আমরা মিস করে গেছি। নেক্সট টাইম এসে সেটা অবশ্যই করে দেখার চেষ্টা করব। আমার পরিচিত সৌরভ, ওর বাড়ি এখানে, আর ও বলল অন্য সাইডে নাকি খুবই সুন্দর ফুলের চাষ হয়। তো নেক্সট টাইম ওকে ফোন করে তবেই আসবো আর অন্য সাইডটাও ভিজিট করব। আর আপনারাও একটু ভালো করে খোঁজ খবর নিয়ে আসবেন আর ওই সাইডটাও কিন্তু ভিজিট করে নেবেন। এখন বাজে বিকেল 5টা আর অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখন আর ফুল বাগান কেউ ভিজিট করতে পারবে না। তো আমরাও এখন বাড়ির পথে রওনা হচ্ছি। আর দেখুন ওপর দিয়ে রেল লাইন গেছে, এখন আমরা গাড়িতে চলে যাব, সেখান থেকে আমরা চলে যাব কলকাতা। খিরায় আমরা খুব একটা বেশি সময় স্পেন্ড করতে পারিনি, তবে যতটুকু থেকেছি খুব ভালো লেগেছে। এই যে আমরা একটা করে বুকে বানিয়ে নিয়েছি, আমিও বানিয়েছি আর সিন্ধু ভাবিও বানিয়েছে। বন্ধুরা, বছরের শেষ দিনটা যে এত ভালো কাটবে সেটা ভাবতে পারিনি। এখানে আবারও আসার ইচ্ছে রয়েছে, দেখি কবে আবারও আসতে পারি। আর এই যে আমার মেয়ে এবং সিন্ধু ভাবি দুজনেই এখন গাড়ির দিকে রওনা হয়েছে। তো আমরা এখন এখান থেকে রওনা হয়ে কলকাতার পথে যাব। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে তোমরা একদিন হলেও এখানে এসে ঘুরে যেও। এখানে ফুলবাগানের মাঝখানে বেশ কিন্তু সবজি চাষও হয়েছে, ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, তাছাড়া ব্রোকলিও চাষ হয়েছে। তো আমরা তো ফুল কিনেইছি, তার সাথে কিন্তু আমরা ব্রোকলিও কিনেছি। ফুলের মতো সবজির দামও কিন্তু খুবই সস্তা। এখানে আমরা 25 টাকা করে ব্রোকলি কিনেছি, আর ব্রোকলি কিন্তু বাইরে বেশ দাম। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখো দুধারে অনেক ফুল চাষ হয়েছে, এগুলো কিন্তু এখনো ফুল ফোটা বাকি রয়েছে। আরও কিছুদিন পরে এলে চারিদিকে কিন্তু ফুলের সমাহার দেখতে পাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটি লাইক করবে, আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।